বন্ধুরা, শোবার ঘর অর্থাৎ বেডরুমে আমরা অনেকেই ঠাকুর দেবতার ছবি বা মূর্তি রেখে থাকি, আবার অনেকের ঘরেই থাকে না। তবে বেডরুম অর্থাৎ শোবার ঘরে ঠাকুর দেবতার মূর্তি বা ছবি রাখলে কিন্তু কিছু বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত। তা না হলে ঠাকুর দেবতার আশীর্বাদ পাওয়া তো দূর, এর বিপরীত ফলও হতে পারে। কারণ শাস্ত্রে কিন্তু ঠাকুর দেবতার ছবি বা মূর্তি শোবার ঘরে রাখতে নিষেধ করা আছে। কিন্তু কেন ঠাকুর দেবতার ছবি বা মূর্তি রাখতে নিষেধ করা হয়েছে আমাদের শাস্ত্রে? আর একান্তই যদি সম্ভবপর না হয়ে থাকে আলাদা করে ঠাকুর ঘর তৈরি করার, তখন সেক্ষেত্রে এই বেডরুমে অর্থাৎ শোবার ঘরে ঠাকুর দেবতার ছবি বা মূর্তি রাখার সময় কোন কোন বিষয়গুলি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। চলুন বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, বর্তমানে অনেকেই একান্নবর্তী পরিবার থেকে নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হয়েছে। সেক্ষেত্রে অনেকেই হয়তো ফ্ল্যাটে থাকেন, অথবা অনেকেই হয়তো একটি ঘরের মধ্যেই ভাড়ায় থাকেন। আবার হয়তো বা অনেকেরই এমন সামর্থ্য নেই যে আলাদা করে একটি ঠাকুর ঘর তৈরি করার। তাই সেক্ষেত্রে দেখা যায় যে নিজের শোবার ঘর বা বেডরুমের মধ্যেই ঠাকুর দেবতার মূর্তি অথবা ছবি প্রতিস্থাপন করে অনেকেই হয়তো ইতিমধ্যে পূজাও করছেন। আবার অনেক ক্ষেত্রে এই বিষয়টাও দেখা যায় যে বাড়িতে পৃথক ঠাকুর ঘর রয়েছে, তবুও শোবার ঘরে ঠাকুর দেবতার মূর্তি অথবা ছবি কিনে সাজিয়ে রেখেছেন। এই বিষয়টি কি ঠিক করা উচিত? শাস্ত্রে এই বিষয়ে পরিষ্কার বলা আছে যে যদি সাধ্য বা সামর্থ্য থাকে তাহলে অবশ্যই ছোট করে হলেও একটি ঠাকুর ঘর আলাদাভাবে তৈরি করা প্রয়োজন। আর যদি একান্তই সম্ভবপর না হয়ে থাকে তাহলে আপনি শোবার ঘর বা বেডরুমে এই ধরনের ঠাকুর দেবতার মূর্তি বা ছবি রাখলে আপনাকে বেশ কিছু বিষয় সচেতন অবলম্বন করা প্রয়োজন। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, শাস্ত্র মতে শোবার ঘরে আমরা এমন কিছু কাজ করে থাকি যা অনেক ক্ষেত্রেই পবিত্র নয়। তাই এমন জায়গায় অর্থাৎ শোবার ঘরে দেবদেবীদের পুজো বা আরাধনা করা একদমই ঠিক কাজ নয়। আর যদি কেউ এমনটা করে থাকেন তাহলে পরিবারের নানা ধরনের খারাপ ঘটনা ঘটার আশঙ্কা বৃদ্ধি পায়। কারণ এই শোবার ঘরে স্বামী স্ত্রী তাদের ব্যক্তিগত মুহূর্ত উপভোগ করে থাকে। এবং এরই পাশাপাশি খেয়াল করে দেখবেন যে আমাদের অনেকেই কিন্তু বেডরুমে খাওয়া দাওয়াও করে থাকে, এবং সেই সঙ্গে পোশাক পরিবর্তন, অথবা অনেক সময় অনেক বাড়িতেই এমন আছে যে বাইরের লোকও সেই শোবার ঘরে বা বেডরুমে এসে বসে। সেক্ষেত্রে সেই ঘরে পবিত্রতা বজায় থাকে না। তার সাথে সাথে অনেকেই শোবার ঘরে ঘরের চটি জুতো পরে অনেকেই কিন্তু প্রবেশ করতে দেখা যায়। এবং এরই পাশাপাশি এই বিষয়টাও অনেক সময় দেখা যায় যে শোবার ঘরে বসেই স্বামী স্ত্রী বা ঘরের অন্যান্য সদস্যরা ঝগড়াঝাঁটি বা অশান্তি করছে। অথবা বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চা খেলাধুলা করার জন্য কোনো বল বা এই ধরনের কিছু ঠাকুরের ছবি বা মূর্তিতে লেগে গিয়ে সেটি ক্ষতি হওয়ার একটা আশঙ্কা থেকেই যায়। তাই এই ধরনের বিভিন্ন কারণের জন্য আমাদের শোবার ঘর বা বেডরুম তার পবিত্রতা আমরা রক্ষা করতে পারি না। আর মূলত শোবার ঘর বা বেডরুম আমাদের প্রাইভেসির জন্যই তৈরি করা হয়ে থাকে। বিষয়টি আরও পরিষ্কার করলে বলা যায় যে যেমন ধরুন, মাত্র একটি ঘরের মধ্যে স্বামী স্ত্রী তার পিতা মাতা এবং সন্তান সন্ততি যদি সর্বদা একত্রে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়, যদি বেডরুম বা শোবার ঘরে ঠাকুর দেবতার ছবি বা মূর্তি এরূপভাবে রাখা হয় তাহলে সেক্ষেত্রে একই সমস্যাই তৈরি হয়। আর সেই কারণেই বাড়িতে আলাদা আলাদা ঘর হয়ে থাকে। এমনটি আমাদের যিনি প্রধান দেবতা অর্থাৎ আমাদের মাতা পিতার জন্য কিন্তু আলাদা ঘর থাকে। আর সেই কারণেই শাস্ত্রে এই বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে যে শোবার ঘর বা বেডরুম ছাড়া অন্যত্র ঠাকুর ঘর তৈরি করা উচিত। তবে একান্তই যদি সম্ভব না হয়ে থাকে, অর্থাৎ যদি আপনি একটি ঘরের মধ্যেই থাকেন বা আপনার ফ্ল্যাটে যদি জায়গা না থাকে বা আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে সেক্ষেত্রে এই বিষয়গুলি মেনে চলুন।
প্রথমত, যে স্থানে আপনি ঠাকুরের ছবি বা মূর্তি রাখতে চাইছেন সেই স্থানটিকে কোনো পর্দা বা কাপড় দিয়ে ঘিরে আড়াল করে রাখুন এবং শোবার ঘরে ঠাকুরের আসন বা ছবি পরিষ্কার করতে কখনোই কিন্তু ভুলবেন না। এমনটা করলে গৃহের বা ঘরের মধ্যে যে নেগেটিভিটি তার মাত্রা কমবে এবং সেই সঙ্গে ঠাকুরের আসনের আশপাশটাও সর্বদাই পবিত্র থাকবে। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো আর তা হলো, শোবার ঘরে ঠাকুরের ছবির সামনে প্রতিদিন সকালে স্নান সেরে এসে ধূপ ধুনো জ্বালাতে হবে এবং সেই সঙ্গে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার শোবার ঘরে যে ঠাকুর দেবতার ছবি বা মূর্তি রয়েছে সেখানেও ধূপধুনো দেখাবেন। যদি সম্ভব হয় তাহলে কুমকুম বা চন্দনের লেপনও ঠাকুরের মাথায় করতে পারেন। তৃতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো, শোবার ঘরে ঠাকুরের ছবি বা আসন পাততে হলে আপনার বিছানা থেকে এমনভাবে রাখবেন যাতে আপনি যখনই ঘুমাবেন সেই সময় যেন ভুলেও পা ঠাকুরের দিকে করবেন না, বা খেয়াল রাখবেন আপনার পা ঠাকুরের ছবি বা মূর্তির গায়ে কখনোই যেন না লাগে। এবং চতুর্থত, সর্বদাই চেষ্টা করবেন যে শোবার ঘরে কোনোরূপ কোনো ঝগড়াঝাটি বা মারপিট বা কোনো কলহ অশান্তি এসব যেন না করতে। কারণ যে মুহূর্তে আপনি শোবার ঘরে ঠাকুর দেবতার মূর্তি রেখেছেন সেই মুহূর্তেই শুধুমাত্র সেটি আর শোবার ঘর নয়, সেটি একই সঙ্গে শোবার ঘর আবার ঠাকুর ঘরও। আর যদি সম্ভব হয় তাহলে আপনার শোবার ঘরের যে উত্তর পূর্ব দিক রয়েছে সেই স্থানেই আপনি ঠাকুর দেবতার মূর্তি বা ছবি প্রতিস্থাপন করতে পারেন। শাস্ত্রমতে এই স্থানটি ঠাকুর দেবতার মূর্তি বা ছবি রাখার পক্ষে আদর্শ স্থান। তাই যদি সত্যিই আপনি ঠাকুর দেবতা মানেন বা বিশ্বাস করেন এবং একান্তভাবেই যদি আপনাকে শোবার ঘরেই নিজের ঠাকুর দেবতাকে রাখতে হয় তাহলে এই ছোট ছোট বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। আর এক্ষেত্রে আরেকটি বিষয় বলবো, অনেক শাস্ত্র বিশেষজ্ঞদের মতে শোবার ঘরে বা বেডরুমে রাধা কৃষ্ণের ছবি বা শ্রীকৃষ্ণের ছবি অথবা শ্রীকৃষ্ণের বালক অবস্থার অর্থাৎ গোপালের ছবি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর অন্যান্য দেবদেবীর ছবি বা মূর্তি রাখার ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলি মেনে চলা প্রয়োজন। তবে সবশেষে একটি কথাই বলবো যে শোবার ঘর বা বেডরুম হোক না কেন অথবা অন্যত্র, এমনকি ঠাকুর ঘরেও যদি আপনি হাজারো ছবি বা মূর্তি লাগিয়ে রাখেন অথচ নিজের অন্তরে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস না থাকে তাহলে হাজার মূর্তি এবং দেবতা বসিয়েও বাস্তবিক অর্থে কোনো লাভ নেই। তাই সবার প্রথমেই মনের পবিত্রতা নিয়ে আসা প্রয়োজন, আর তারপর এই সমস্ত কিছু নিয়মকানুন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এই ধরনের আরও ভিডিও পেতে বা চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন। আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।